এখানে একটি গোপন সিক্রেট রুম বলা যায়, গোপন কক্ষ আছে। কৃষ্ণ ভট্টাচার্য ওনার মূলত রাজা ছিল তৎকালীন, বিশাল ওনার ধ্বংস করছিল। এই যে স্যাম্পল আপনাদেরকে দেখে বলেন, এখানে কি রাত্রেবেলা ভূতলা পায়। ও মাই গড, কি বলেন। হ্যালো দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এসে পড়েছি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার বাদুই গ্রামে অবস্থিত। আমি এখানে এসে পড়েছি। তো এটি মূলত প্রাচীনকালে নাম ছিল বাহাদুর গ্রাম ছিল না, তাই না ভাই সমীর ভাই? হ্যাঁ হ্যাঁ, বাহাদুর গ্রাম নামে এটা ছিল তৎকালীন প্রাচীনে। কারণ বর্তমানে এটি হয়ে গেছে বাদুই। তো এই গ্রামে মূলত আশেপাশে অনেক পুরনো বাড়ি ছিল তৎকালীন। কৃষ্ণ ভট্টাচার্য ওনার মূলত রাজা ছিল তৎকালীন, বিশাল ওনার ধ্বংস করছিল। এই যে স্যাম্পল আপনাদেরকে দেখে। তো এখন আমি সেই পুরনো বাড়ির ছাদ থেকে নেমে পুরো প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে আপনাদের সকলকে দেখাবো। এই যে রাজা ভট্টাচার্য, তার যে বাড়িগুলো এখনও আছে, এখানে বাড়িগুলো দেখলে বোঝায় যে 1800 সাল পুরনো সেই বাড়িগুলো এখনও অক্ষত আছে, প্রায় নষ্ট হওয়ার দিকে। এখন এই বাড়ির ভিতরটুকু আপনাদের সকলকে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ির ভিতরের পরিবেশ। বড় রুমে, আবদ্ধ রুমের মতো দেখা যায় এরকম। এখানে একটি গোপন সিক্রেট রুম বলা যায়, গোপন কক্ষ আছে, বুঝছেন? এদিকে মূলত বলা যায় এখানে কি করতো রাজা তৎকালীন তা জানি না। এটা হচ্ছে একটি সিক্রেট রুমের রাস্তা। এখন আপাতত যতগুলো তার বাড়ি আছে, মূলত 6টা বাড়ি আছে। তার মেইন যে বাড়িটি দুতলা, সেই বাড়িটা একদম ধ্বংস হয়ে গেছে, যার কারণে সেখানে এখন বসত বাড়ি করেছে বর্তমানে। এখানে স্থানীয় যেই ছেলেরা আছে তাদের কাছ থেকে শুনতে পেলাম যে ওই রাজার 52 কানি, বর্তমানে কানি হিসেবে বলা যায় 52 কানি জমি ছিল, শুধু মানে তার বাড়ি সহ। আর তাদের যে ক্ষেত, অর্থাৎ বলা যায় পাত্র বা মানে দান করা যে জমিগুলো বর্তমানে, সেগুলোই নাকি আলাদা ছিল।